গতকাল সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনেই বহিষ্কার হয়েছেন, কিন্তু তারপরও মুখ বন্ধ করছেন না ঋতব্রত এবং একটা বার্তা স্পষ্ট হয়ে গেল, ক্ষোভ কিন্তু তৃণমূল নেত্রীর বিরুদ্ধে নয়, তার থেকে অনেক বেশি আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং নাম করে আইপ্যাকের উদ্দেশ্যে। একদমই তাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রথমত আজকে বিধানসভায় ঢুকছেন এবং আমরা দেখছি সম্ভবত তাপস রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পিছনে তাপস রায় ঢুকছেন। তাপস রায় ঢুকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে। তাপস রায় রাজ্যের মন্ত্রী, তিনি নামছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এটাও খুব তাৎপর্যপূর্ণ যে তাপস রায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরেই তাপস রায় বিধানসভায় ঢুকছেন। আমরা তাপস রায় কি বলেন আমরা সরাসরি জেনে নেব। তাপস রায় কি বলেন আমরা সরাসরি জেনে নেব। তাপস রায় সাংবাদিকদের মুখোমুখি হবেন, অর্থাৎ আজকে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপরে না, আমি তো বিধানসভায় যেমন এসেছি এবং তোমরাও চেয়েছিলে, আমার আশা, আমি ছিলাম পার্টি অফিস, সেখান থেকে এসেছি। এবার তোমাদের কি জিজ্ঞাসা? আমি একটা পোস্ট না, আমি রিপোস্ট, ওটা বোধহয় আমি আমার ফেসবুকটা আমি নিজে হ্যান্ডেল করি না, এটা তোমরা দেখতে পারো আমার কেউ করে না। না, আমি একটা রিপোস্ট, ওটা পোস্ট না, রিপোস্ট। আরে পোস্ট যদি কিছু হয় আর এরকম যদি ঘটনা, তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট এক মাসও হয়নি, এখনও বাকি আছে আরও দুদিন, তাই না? তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল এবং এটা হবে, এটা ঘটবে। তার কারণ তৃণমূল কংগ্রেসটা অ্যাপলিটিক্যাল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, পশ্চিমবাংলার বাইরে একটা বাংলার দল, তার আবার সর্বভারতীয় দেখাতে গিয়ে গুজরাট থেকে, দিল্লি থেকে, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে সমস্ত অরাজনৈতিক লোকদেরকে নিয়ে এসে এই সমস্ত রাজ্যসভা লোকসভায় পাঠানো। তো সুতরাং এগুলো এতদিন চুপ করে দমবন্ধ পরিস্থিতিতে সহ্য করেছে। তারপর এখানেও পশ্চিমবাংলাতেও ওই যদি দেখা যায় কাউন্সিলর, চেয়ারম্যান, এমআইসি, সিআইসি, মেয়র তো বোধহয় এখন অনেকগুলো হয়েছে, কমিশনারেটও অনেক হয়েছে, আর কর্পোরেশনও অনেক হয়েছে। তারপরে মন্ত্রিসভায় যারা যারা রয়েছে তারা তো অরাজনৈতিক, রাজনীতির লোকই নয়। একটা আধটা হয় ঠিক আছে, তো গন্ডায় গন্ডায় হলে সেই রাগটা, ক্রোধটাই বহিঃপ্রকাশ ঘটছে। আমি ভীষণ খুশি। শুধু খুশি বলছো কেন? তো আমি কি দুঃখ পাবো নাকি তৃণমূল ভাঙলে? তোমাদেরও বলিয়ারি প্রশ্ন করো সবাই এমন এমন। নিয়ম হচ্ছে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের যারা সদস্য অর্থাৎ এমএলএ, সেই এমএলএরা বেশিরভাগই যদি সই করে তাদের নেতা নির্বাচিত করে, যদিও আজকে আমাদের স্পিকার স্যার নেই, স্পিকার আসবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু বেশিরভাগ যদি চায় সেখানে বিবেচনা করতে হবে। রাজ্য বিধানসভায় এরকম ঘটনা আগে ঘটেছে না, কখনো ঘটেনি। তৃণমূল বলে দল ছিল না তো। পশ্চিমবাংলায় এবং রাজ্য বিধানসভায় যে নতুন নতুন ঘটনা ঘটছে বহু ক্ষেত্রেই গত 15 বছর ধরে, এই সংবিধান যখন লেখা হয়েছিল, রুলস অ্যান্ড রেগুলেশন যখন হয়েছিল, ল অফ দ্য ল্যান্ড যখন, তখন তৃণমূল বলে পার্টিটা ছিল না। সেই জন্যেই মিলছে না কিছু দিতে পারে। হ্যাঁ, সেক্রেটারিকে দেওয়া যায় কি পারে আমি জানি না, দেবে কি দেবে না আমি জানি না। আমি ভেতরে ঢুকবো, খোঁজখবর নেবো, তো নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। আমি একটা আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল এলিমেন্ট এবং তারপরে শাসক দলের একজন বিধায়ক, সুতরাং আমি খবরাখবর রাখবো না, নেব না।
শুধু তাই না, ব্যবস্থা আপনি পরিষদীয় দল অত্যন্ত ভালো করে সামলাতেন, দেখতে পাওয়া যেত বহুদিন ধরে। সেটা সেই দিক থেকে সেটা একটু আধটু জেনেছি, শিখেছি মাত্র। অনেকের অন্য কিছু জানার শেখার অভ্যাস থেকে বা সেদিকে নজর থাকে, আমার সেটা ছিল না। সবারের বিধায়ক একটু পরিষদীয় রীতিনীতি জানার চেষ্টা করেছিল। ব্যবস্থা ঋতব্রত বলছেন যে যে সাহস তারা সঞ্চার করছেন সেটা বাকিদের মধ্যে ছড়িয়ে যেতে শুরু করেছে, বাকি বিধায়করাও কি এগিয়ে সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এই ক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছে এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ, তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। এইরকম একটা রাজনৈতিক দল থাকা উচিত নয়, যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে। 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। যদি তৃণমূল উঠে যায়, 80 জন বিধায়ক যারা তৃণমূলের টিকিটে জিতেছেন তারা কোথায়? সেটা তারা ভাববে, সেটা তারা ঠিক করবে, তারা ভাববে। এবং অপশান স্যার দিয়ে আইন আছে, সেটা তারা ভাববে। সেটা তো আমার ভাবার কথা নয়, আমি ভাববও না। না, আমি এগুলো নিয়ে আমি ভাবতে যাব কেন? না, ঋতব্রত উদ্যোগ নিয়েছে সেটা তো শুনলাম এবং জানলাম। এবার ঋতব্রতরা জমা দিক সেক্রেটারিট, আজকে স্পিকার নেই, তারপরে স্পিকার সেটা পাওয়ার পরে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। বলছি, উত্তর কলকাতার যদি এক বিধায়ক সাংসদ তারা যদি কোনোভাবে আসতে চান, এই রকম ভাবে দলে স্বাগত জানাবেন নাকি এটা দাঁড়ানো? উত্তর কলকাতার একজন উত্তর কলকাতা একজনই তো সাংসদ। তিনি এবং তার পরিবারের বিধায়ক। হ্যাঁ, আমার বন্ধু না, অনেক বড় বয়সে বন্ধু করে আমার বয়সটা বাড়িয়ে দিও না। হ্যাঁ, এখন বিজেপি এমনই একটা কঠিন রাজনৈতিক দল, সর্বভারতীয়, এবং নেওয়া না নেওয়ার ব্যাপারে একাধিকবার শ্রমিক ভট্টাচার্য তার দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। তবে টেন্টেড কাউকে নেওয়া উচিত নয়। আমার একটা ওই যেটা বলেছি, তাপস রায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন যে স্পিকার না থাকলেও সেক্রেটারির কাছে এই চিঠি জমা দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আজকে স্পিকার নেই, কিন্তু সেক্রেটারি আছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই বিধানসভায় ঢুকেছেন, আমরা সেই ছবি সরাসরি দেখলাম, এবং যাওয়ার আগেও তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বিরোধিতা করলেন তৃণমূলের উঠে যাবে, এটাও তিনি কালকে মন্তব্য করেছেন। তাহলে এখন স্রেফ মহারাষ্ট্র মডেল কি পশ্চিমবঙ্গে স্রেফ সময়ের অপেক্ষা? আমরা বিধানসভায় আছি, বিধানসভায় কিছুক্ষণ আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ি নিয়ে ঢুকেছেন, একাই ঢুকেছেন। সন্দীপন সাহা এখনো আসেননি, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পিছন পিছন তাপস রায়কে ঢুকতে দেখলাম। এবং তাপস রায়ের যে বক্তব্য, তাতে একটা বিষয় স্পষ্ট, যে আজকে বিধানসভায় স্পিকার নেই, কিন্তু যে চিঠি জমা দেওয়ার কথা, যে চিঠি জমা দেওয়া নিয়ে এত কৌতূহল, সেই চিঠি জমা কিন্তু বিধানসভার যিনি সেক্রেটারি আছেন বা প্রিন্সিপাল সেক্রেটারি আছেন তাকেও দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা এখন দেখব যে কিছুক্ষণ পরে এই যে কৌতূহল, রাজ্যের যে একটা অভূতপূর্ব একটা অবস্থা তৈরি হয়েছে, যে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল, সেই তৃণমূলের সংখ্যাধিক্য যারা বিধায়ক তারা তৃণমূলের সঙ্গে থাকবে কি না, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে পাশাপাশি একটা সমান্তরাল অন্য তৃণমূল তৈরি করবে এবং তারা সই সম্বলিত সেই তালিকা বিধানসভায় পেশ করবে। এখন সেটাই শুধু সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই সেটা অবশ্য স্পষ্ট হবে। একেবারেই। তবে তাপস রায় রাজ্যের পূর্ণমন্ত্রী, তিনি যে পোস্ট করেছেন তা থেকে কিন্তু আরও একটা ইঙ্গিত মিলছে যে প্রধান বিরোধী দল হিসাবে আর কিছুক্ষণের মধ্যে তৃণমূল কংগ্রেসের আদৌ অস্তিত্ব থাকবে তো। কারণ তাপস রায় যে পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন যে তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার, মহারাষ্ট্রের মতো অবস্থা তৃণমূলের। প্রায় 50 জন তৃণমূল বিধায়ককে নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, খেলা হবে, এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় রাজ্যের পূর্ণমন্ত্রী তাপস রায়। এবং আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু বোঝা যাবে আসলে ঘটনা কোন দিকে এগোচ্ছে। কারণ ইতিমধ্যেই ঢোকার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করলেন কোনো রেজলিউশন নয়, একেবারে অ্যাটেন্ডেন্স শিট, সেটাই কিন্তু সামনে আনা হয়েছে। অর্থাৎ প্রশ্ন কিন্তু উঠছে সেই সই জাল কাণ্ড, যেখানে 13 জনের নাম ইতিমধ্যেই সামনে এসেছে। সিআইডি তদন্ত শুরু করেছে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট তারা পৌঁছে গিয়েছেন, এবং 3 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসের তারা কিন্তু ইতিমধ্যেই দাবি করেছেন, মেনে নিয়েছেন সই তাদের নয়, অর্থাৎ সই জাল করা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে ঢুকেছেন, কি বলেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক দেখুন।
আমাদের কাছে মানে আমি এবং সন্দীপন, আমি আমাদের এই জন্য বললাম যে সন্দীপন এবং আমরা তো যা করেছি একত্রিতভাবে করেছি, রাজনীতি করি। আক্রমণ এই যে যেমন কাল থেকে চলছে যে বেইমান, তো আমি কাল থেকে বলেছি যে লোকে আমায় বেইমান বলতে পারেন, গদ্দার বলতে পারেন, কিন্তু কোথাও আমায় চোট 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 শুনতে হচ্ছে না। এই যে আমি এখন বেরিয়েছি, আমার সঙ্গে একজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী আছে, আর কেউ নেই। আমার গাড়ির যিনি চালক তিনি আছেন। আমি নিরাপত্তা রক্ষী চাইনি, সেন্ট্রাল ফোর্স চাইনি। মানে আমি এত বলবো খালি যে জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, আর তারপর লিখতে হলো যে সেন্ট্রাল ফোর্স চাই। এত বড় জননেতা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল স্তরের যে পার্টি, তৃণমূল স্তরের পালস, যেটা এই পার্টির মূল শক্তি ছিল, সেটা থেকে একটা কর্পোরেট কাঠামোর মধ্যে যেটা ঢুকে যাওয়া, মানুষকে মানুষ বলে না মনে করা, এবং এই যে কাঠামো, যে কাঠামো একটা তৃণমূল স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে দল, সেই দলটাকে এইরকম ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করেছে। এত জনগণের সমর্থন, এত বড় জননেতা 26 দিন বেরোতে পারেনি। এখন ওই যে বললাম আমি গদ্দার হতে পারি, আমি উলুবেড়িয়া যাচ্ছি, উলুবেড়িয়া আসছি, আমার কোনো পাইলট নেই, একজন নিরাপত্তা রক্ষী আমার বড় দাদার মতো তিনি সঙ্গে থাকেন, একজন তিনি যখন থাকেন আরেকজন ছোট ভাইয়ের মতো তিনি থাকেন। তো কোথাও হচ্ছে হ্যাঁ গদ্দার কাল থেকে শুনছি, বেঈমান শুনছি, কিন্তু কোথাও চোট 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 বলেনি। চৌঠা মে ভোটের রেজাল্ট বেরিয়েছে, আর তারপর থেকে একেবারে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত কিন্তু ঘর গোছানো হয়নি তৃণমূল কংগ্রেসের, আর তার মধ্যে আজ প্রথমবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচি ছবি রেখেছি আপনাদের সামনে, কালীঘাটের ছবি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে আজ প্রতিবাদ জানাবেন, এবং ইতিমধ্যেই ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচি, যদিও জায়গা কোথায় হবে সেই নিয়ে একটা বিবাদ হয়েছিল। কুণাল ঘোষ বিধায়ক, বেলেঘাটার বিধায়ক, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে তাদের যে ধর্ণা কর্মসূচি, যেখানে ধর্ণা হবে বলে তারা স্থান নির্বাচন করেছিলেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ধর্ণা চালানো যাবে না, এবং তারপর ওয়াই চ্যানেল সেখানে ধর্ণা কর্মসূচি চালানো যাবে এরকমই জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আর এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিবাদ কর্মসূচি প্রথমবার পথে নামছেন, বেরিয়েছেন কালীঘাটের বাড়ি থেকে। বিদ্রোহের ধাক্কায় কি ডুবছে তৃণমূলের তরি? স্পিকারের কাছে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি, অর্থাৎ যারা তৃণমূলের মধ্যে বিদ্রোহী সেই সমস্ত বিধায়কদের চিঠি কি স্পিকারের কাছে জমা পড়তে পারে? বিধানসভায় আপনাদের দেখিয়েছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, কিন্তু দল নিয়ে তার একাধিক অভিযোগ রয়েছে। কর্পোরেট স্টাইলে দল চলছে, একেবারে অভিযোগের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন বিধানসভায়। হোটেলে গোপন বৈঠক হয়েছে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি শুধুই সময়ের অপেক্ষা? গতকালই আপনাদের দেখিয়েছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, তাদের সঙ্গে এমএলএ হোস্টেলে গিয়েছিলেন জাভেদ খান এবং শিউলি সাহা। শিউলি সাহা গতকালই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা বহিষ্কৃত বিধায়ক নয়, দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র। কি বলেছিলেন শিউলি সাহা শোনাবেন। আলোচনা হলো পেয়েছি সেটা দেখতে, তাই কোশ্চেন নাম্বারটা কি কত এটা দেখতে, যাদের দুজনের সাথে দেখা হলো দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া, এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো, বিধায়ক বহিষ্কৃত নয়। ওরা কি বললো? না কিছু না, আমি হাই হ্যালো করলাম। ওরা তো কিছু বললো না, ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বললো।
তৃণমূল কংগ্রেসের তরি কি তাহলে এবার একেবারে টলমলো? গতকালই আপনারা জানেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক তাদেরকে দল বহিষ্কার করেছে স্পিকারের কাছে। আজকে কি তাহলে জমা পড়তে পারে বিদ্রোহী ব্লকের চিঠি? দুজনে একই সঙ্গে রয়েছেন। ঋতব্রত ঢোকার সময় কিন্তু বিধানসভায় এমনটাই দাবি করেছেন এবং ইতিমধ্যেই বিধানসভায় তিনি পৌঁছে গিয়েছেন। তাপস রায় রাজ্যের পূর্ণমন্ত্রী, তিনি কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যেখানে তিনি দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পৌঁছেছেন 50 জন বিধায়ককে সঙ্গে নিয়ে। তাহলে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলে কি এবার ভাঙন একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে? বিদ্রোহের ধাক্কায় কি একেবারে তৃণমূলের তরি ডুবতে চলেছে? গতকালই হোটেলে গোপন বৈঠক হয়, একজন উত্তর 24 পরগনায় বিধায়কের বাড়িতে বৈঠক হয়, আপনারা জানেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।